দেখতে যদি ভালোবাসাটা ফেক না হয়, যদি সত্যিকারের ভালোবাসা হয়, সে এমনি তোমার হাতটা ধরে চিরজীবন তোমার কাছে যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবে। আর যদি সম্পর্কটা ফেক হয়, সম্পর্কটা অবহেলিত হয়, সম্পর্কটা স্বার্থান্বেষী হয়, স্বার্থপরতার জন্য সম্পর্কটা গড়ে উঠেছে, যে শুধু তোমার থেকে কেবল নিতে চেয়েছে, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার মনকে নয়, তোমার মনের ভেতরে হৃৎপিণ্ডকে সে কখনো ছুঁয়েনি। সে ছুঁয়েছে তোমার বাহ্যিককে, তোমার কি আছে সেই সম্পর্ক নয়, সেটা শুধু সোনার মোড়কে মোড়ানো একটা অদ্ভুত অভিনয়। এটা জাস্ট ভালোবাসাই নয়। সে তার কাজ মিটিয়ে অদ্ভুতভাবে বেরিয়ে যাবে। নিজের স্বার্থান্বেষী স্বার্থপরতা যখন মিটে যাবে, তোমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। একইভাবে সম্পর্ক তিন তরফ হয়। একটা মানসিকতা, মেন্টালি একটা স্বার্থপরতার সম্পর্ক, আরেকটা হয় যারা শুধু শরীরকে বেশি ছুঁতে চায়, যাদের কাছে শরীরটাই জরুরি, তাদের কাছে শরীরের চাহিদাটা মেটানো ছাড়া আর কোনো সম্পর্কই যেন সম্পর্ক নয়। অবশ্যই সম্পর্ক গড়ে উঠলে শারীরিক চাহিদা থাকবেই, কিন্তু শারীরিক চাহিদা থাকলেও দিনের শেষে সে তোমাকে বুঝবে। আর যদি তোমাকে নাই বুঝতে পারলো, তাহলে কিসের সম্পর্ক গড়ে ওঠা? আজকাল সম্পর্কগুলো কেমন এলোমেলো হয়ে গেছে, কেউ কাউকে বুঝতেই পারে না, টেকেন ফর গ্র্যান্টেড। তুমি যতটা দিতে পারবে আমিও ততটুকুই দিতে পারবো। তুমি যদি 50% দাও, আমি তাহলে 50%-ই দেবো। কেমন যেন দোলা চালের মতন। হয়তো এই জন্যই এত বেশি ডিভোর্স করে উঠেছে। মেয়েটি যদি চাকরি করে, হয়তো অর্থ ইনকাম সেইভাবে করে না, সামান্যতম ইনকাম করে, কিন্তু ছেলেটি তার স্ত্রীকে বিয়ে করার পর তার স্বামীর অধিকারটুকু সে বুঝেই নেয়। সমস্ত খরচায় যেন একটা ব্যালেন্স চলে আসে, যে তুমি 50, আমি 50 খরচা করব। জানি না আজকাল সম্পর্কগুলো কেমন এলোমেলো হয়ে গেছে। আর যদি মেয়েটি সেই খরচা টাকা না দিতে পারে, খরচ করতে না পারে, তাহলে তার উপর থেকে চাপ সৃষ্টি হয়। আজকাল আর মনের মিলটা খুব প্রাসঙ্গিক। মনের মিল, নিজেকে বোঝা বা তোমাকে বুঝবে, দিনের শেষে তোমাকে না দেখতে পাওয়ার কষ্ট, যন্ত্রণা তাকে কুণ্ঠিত করবে, তোমাকে ছেড়ে থাকার পাগলামিটাকে ভিতরে হৃৎপিণ্ডে জ্বলন ধরাবে। তোমার কণ্ঠস্বর না শুনতে পারলে সে থাকতেই পারবে না। আজকাল এইগুলো দেখা যায়, কিন্তু ভীষণ রেয়ার। আজকাল সবই টেকেন ফর গ্র্যান্টেড। তাই সম্পর্কগুলো খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে। আজকাল ইগো, অধিকারবোধ, স্বার্থপরতা এত বেশি, কেউ কাউকে বোঝার চেষ্টাই করে না কোনো অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে। কেউ হয়তো নিজের স্বার্থ বুঝে নিয়ে সম্পর্ক কাট। এবার তোমরাই জানো, কমেন্ট করে অবশ্যই জানিও কোনটা সঠিক মুহূর্তে। তোমাদের অপেক্ষায় রইলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই টু।